চলমান ইসরায়েল ইরান সংঘাত বন্ধে আশার আলো দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন শীঘ্রই দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হবে। ট্রাম্প বলেন সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক চলছে। রবিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশ চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি। ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও খুব শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা করা হবে। শেষে ট্রাম্প লেখেন, আমি অনেক কিছু করি কিন্তু কখনো কৃতিত্ব পাই না, তবে ঠিক আছে, জনগণ বোঝে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগেইন। তবে সংঘাত থেমে নেই। রবিবার বিকেলে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ইসরায়েল ইরানের মধ্যাঞ্চল শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই হামলায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং ইসরায়েল ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববাসী এখন শান্তির অপেক্ষায়, কিন্তু সংঘাতের তীব্রতা এখনও কমেনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইসরায়েল ইরান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।